বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন এই কামনা করে আমি ব্লগটা শুরু করলাম। আজকে রবিবার, আর রবিবার আজকের মাংস হচ্ছে। রবিবার হলে জানেন তো বেশিরভাগ বাড়িতেই মাংস হয়, তা মাংস হচ্ছে। আর পটল চিংড়ি হবে, আর ছেলে খাবে না, ওই আমরাই খাবো। আর এদিকে পাবদা মাছের ঝাল হচ্ছে, আর উচ্ছে ভাজা হবে। আর হাতে নিয়ে নিয়ে আমি করছি, ট্রাইপডটা আমার সারাতে দেওয়া আছে, একটু অসুবিধে হলে মানিয়ে নেবেন, ঠিক আছে? এই দেখুন সব, এইটা পটল আলু এই কেটে রাখা আছে, এইখানে মাংস, এখানে চিংড়ি, আর এখানে ওই পাবদা মাছটা বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে ওই উচ্ছে ভাজছি, করলা ভাজা, আর এখানে হচ্ছে ওই বিড়ালদের সব মাছ। আর এখানে এই দেখুন লুচি হয়েছে, এটা মৌ করেছে লুচি, আর এখানে আলুর তরকারি, আলুর তরকারি কালারটা হেভি এসছে। এইবার খাওয়া হবে, আজকের অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে দেখতে থাকুন ব্লগটা, আশা করছি ভালো লাগবে। এই দেখুন পুজো হয়ে গেছিল, পুজো হয়ে গেছে। টিফিন, আমার টিফিন এটা রাখা, আর এই যে চিংড়ি মাছ ভাজা চলছে, আর এখানে এই যে পাবদা মাছ হয়ে গেছে। এটা এবার নামিয়ে ফেলবো। হাতে করে করে করছি তো বন্ধুরা, খুব অসুবিধে হচ্ছে। একটু জল দেবো, বড্ড শুকনো হয়ে গেছে। এটা হলে পটল চিংড়িটা বসাবো। চিংড়িটা যেহেতু ছেলে ছোঁয়া টোয়া খায় না, তো ওই জন্য এটা সম্পূর্ণ হাতা কড়া সম্পূর্ণ আলাদা করেই করতে হয়, আর এইটা সম্পূর্ণ আলাদা হচ্ছে। এবারে এটা নাড়িয়ে দেবো, কমিয়ে দিই। এটা হয়ে গেছে, এটাতে মাংসটা চাপাবো, তার আগে পটলটা বসিয়ে দিই। ধুয়ে নিলাম কড়াটা, এই কড়াই করলে নয়তো আবার পুড়ে যাবে, আর হাতে ব্যথা, তার মধ্যেই সব করছি। ওরা ওই ঘরে টিফিন খাচ্ছে, যে উচ্ছে ভাজা মাছের ঝাল, আর এটা চাপা দিয়ে দিলাম। এটা বাড়িয়ে দিই, দিয়ে আর এই শসা কেটেছি খাবো বলে, দুপুরবেলাও খাবো, আর দুপুরবেলাও খাবো। এটার মধ্যেই মনে থাকলে খাবো, না হলে খাবো না, এই হচ্ছে ব্যাপার। হয়ে এসছে, আর পটলটা ভাবছি এটা ভেজে নেবো না কি করবো, তাই ভাবছি। কটা আস্ত পটল আছে, এটা ভেজে নেবো, খাওয়া এটা দিয়ে করা। তেলটা দিয়ে দিচ্ছি, কড়া গরম হয়ে গেছে। পটলটা দেবো, আর একটু গরম হোক। এখানে আর একটু
ভাজা চলছে, চলি জল বেরোচ্ছে দেখেছেন। এখানে গুড়টা এই যে কেটে রেখেছি, গুড়গুলো একটু কুচিয়ে কুচিয়ে দিচ্ছি। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা। এইবারে পটলগুলো দিয়ে দিচ্ছি, ফাটবে জানি, তবু দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিই, তাহলে আর ফাটবে না। একটু হলুদ দিয়ে দিলে আর ফাটবে না। হলুদে ম্যাজিক আছে না, হলুদ দিলে ফাটে না। পটলগুলো দিয়ে দিই, কি হবে আর ভাজা করে দিয়ে দিই। নুন দিয়ে দিই, নুন দিয়ে দিলে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যে কোনো জিনিস। হ্যাঁ মা, কি হয়েছে বলো। হ্যাঁ নাচবে কি বলছে, যাচ্ছি দাঁড়াও। পটলটা চাপা দিয়ে দিলাম, আর এটাও হয়ে এসছে, আর একটু হবে চিংড়িটা। বলো কি হয়েছে। ছেলে চা খাবে, আমি খাবো, ওই জন্যে চা হচ্ছে এখানে। এইবার খাবো, চাটা করে নি। ছেলে চা চাইছে, বলে রাগ করে, আর বলে চা খাবো না, চা নেই বলে। আমি দাঁড়া দিচ্ছি। এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে, আলুটা কটা, দুটো আলু ছোটো ছোটো ছিল, দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে কষে নিচ্ছি। আর ওদিকে চাটা হয়ে গেছে, অফ করে দিলাম। এইখানে ওই গুলে রেখেছি, ওই বেটে রেখেছি আপনার চার মগজ। এটাতে দিলে না একটু ঘন ঘন হবে। চার মগজ দিচ্ছি, এটা একটু জলে গুলে দিই, বাটিতে দিয়ে দিতে হবে, তো হবে না। এই জলটাই তো দেবো, এই জলেই গুলে দিই। খুব আলো করছে জানলা দিয়ে, বলে সাদা লাগছে, ঠিক আছে, খুব আলো করছে, রোদ্দুরে তেজ খুব। আচ্ছা, চাটা আমি আগে ঢেলে দিই, ছেলে খাবে। আমাদের দেখেছেন চা পাতা কত বড় বড়, লিকার চা পাতা। লিকার চা পাতা বড় বড় এইরকম না হলে আমরা খাই না। কালারটাও ভালো হবে। এই দেখুন কালারটা কি সুন্দর, কালার দেখেছেন, তবেই তো চা খেতে ইচ্ছে করবে। মৌ, ও মৌ, দুষ্টুকে চাটা দিয়ে দে তো।
এই দিকেরটা ওটা তো চিনি ছাড়া। এবার হলুদ দিয়ে দিচ্ছি। নাতনি মুখে বিস্কুট দিয়ে চলে গেল। এবারে গুড় দেবো তরকারিতে, মিষ্টি মিষ্টি হবে। এবার নুন দিয়ে দেবো। এই নুনটা একটু বুঝে দিতে হচ্ছে, কারণ ভীষণ কড়া নুনটা। কালারটা ভালো এসছে, এইভাবে করতে হচ্ছে। এর মধ্যে একটু আদা দিয়ে দেবো। এইবার গরম জলটা দিয়ে দেবো, বা এই যে বাটনার যে জলটা, এইটা দিয়ে দিই এখন। এটা দিয়ে এবার এটা ফুটবে। চিংড়িটাও দিয়ে দেবো একবারই। এই যে এখানে চিংড়িটা আছে, চিংড়িটা একবারেই দিয়ে দেবো। ছেলে খাবে না তো অসুবিধে নেই, বের করে দিলাম। এরপর মাংসটা বসাবো। প্রেশার কুকারে একেবারে বসিয়ে দেবো ভাবছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। গরমের সময় যত তাড়াতাড়ি করে নেওয়া যায় ততই ভালো, ভালো লাগে না। আচ্ছা, একটু টমেটো সস দেবো, হাত কেঁপে যাচ্ছে। টমেটো সস একটু দিয়ে দিলাম, একটু ভালো টেস্ট হওয়ার জন্য দিলাম। ঠিক আছে, এবার চাপা দিয়ে দেবো। চাপা হয়ে গেল। এবার আমি টিফিনটা খেয়ে নিই। ঘেমেছি দেখুন, প্রচণ্ড ঘেমে গেছি। এবারে খেয়ে নিই। লুচি আলুর তরকারি। ট্রাইপডটা না আমার গন্ডগোল হয়ে দোকানে সারাতে দিয়ে আমার খুব বিপদ হয়েছে। এই লুচি আলুর তরকারি। আচ্ছা, সকাল থেকে চা খাওয়া হয়নি। খেয়ে নিই, আবার আসছি। এখানে সাদা তেল আর সর্ষে তেল দুটো দিয়ে দিয়েছি। দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন। আর কিছু এখন দিচ্ছি না। আর এই খুন্তিটা রান্না করেছি পেঁয়াজ এটা দেবো না, অন্য খুন্তি দেবো, কারণ ওটা ছেলে খাবে না, ওতে অ্যালার্জি তো। আচ্ছা, এবারে যা বেটে রেখেছি বাটা রয়েছে সেগুলো দিয়ে দেবো। এই যে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন করে একটু বাড়িয়েছি। দুটো ছোট ছোট পেঁয়াজ ছিল, কি করব এখন, কে বাজার যাবে বলুন তো, মহিলাদের পক্ষে সম্ভব না, ওই জন্যে এটা ঢেলে দিলাম। ওই যা হয়েছে হয়েছে,
এটা ঢেলে দিলাম। সব সময় সম্ভব হয় না আমাদের পক্ষে, বাজার হাট করা কি এখন সম্ভব? সকালবেলা রান্না করব না বাজার করব বলুন? তাও তো সবজি টবজিগুলো ঘরের ধারে আসে বলে একটু কিনে নিই, আর নয়তো দেখতাম এদের ভরসা করলে আর সবজি কেনাই হতো না, সবজি খাওয়াই হতো না। এখন আমার কর্তা এইসব সময় পায় না করবার, তিনি এখন দোকান নিয়ে খুব ব্যস্ত, একদম তার সময় নেই, বললেই রেগে যাচ্ছে। সেই জন্য আর কিছু বলি না, বলে লাভ নেই। গরমের সময় ঝগড়া করতে ইচ্ছে করে না। তাই না বলুন? গরমের সময় কি ঝগড়া করব? এই এটা হচ্ছে হোক, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু দেবো, একটু রঙটা ভালো হবে তাহলে। আচ্ছা, হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ। আচ্ছা, রসুন, রসুন একটু দিয়েছি, আর একটু দিচ্ছি ভালো গন্ধটা আসার জন্য। রসুন দিলাম, আদা দেওয়াই আছে, টমেটো দেওয়া আছে, সব দেওয়া আছে, শুধু এবার একটু কষে নিতে হবে এটা, বুঝলেন? আর এটা এখানে হচ্ছে এই যে পটল চিংড়ি, কালারটা তো খুব ভালোই হয়েছে মনে হচ্ছে দেখে, আলু টালুগুলো সেদ্ধ হয়ে গেছে, শুধু একটু খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। আলু মোটামুটি সেদ্ধ হয়েছে, তা আলুগুলো এত বাজে, সেদ্ধ হতে চায় না। দেখি, একটু গরম মশলা দিয়ে দেবো, ঘি দিয়ে দেবো, ব্যাস রান্না কমপ্লিট। ওই দিকটা কমপ্লিট। দাঁড়ান, এই গরম মশলা, ওখানে ঘি সব দেবো, একা হাতে খুলে খুলে করছি তো এই জন্য অসুবিধে হচ্ছে। ঘি, গরম মশলা দিলাম, এইখানে ঘি দেবো, এই ঘি দিলাম, ঘিটা না দিলে ভাল লাগবে না, এটাতেও একটু ঘি দিয়ে দিচ্ছি, কারণ আর তো প্রেশার কুকার খুলবো না, একেবারে প্রেশারেই মাংসটা করে নেবো। এখানেও গরম মশলা দেবো। তা গোবিন্দ মা, তুমি কি খাবে? লুচি আছে, খাবে কি? দাঁড়াও, তেলটা ছেড়েছে দেখুন, তেলটা ছাড়ছে, আর একটু ছাড়ুক, সাদা তেল তো একটু ছাড়বে। আর গোবিন্দ মাকে খেতে দিয়ে আসি, ও খাবে বললো। খুব গরম বন্ধুরা, খুব গরম, গরমে মানুষ চচ্চড়ি হয়ে যাচ্ছে, আর চচ্চড়ি খেতে হবে না আলাদা করে। কি হয়েছে সোনা, তুমি শুয়ে পড়ছো কেন? মামা বকেছে কেন? কিছু একটা করেছো মনে হয়। আচ্ছা,
এরম বলেছে? আচ্ছা দাঁড়াও, সব বকে দেবো, খুব বকে দেবো ওদের। এরকমভাবে তোমাকে বলেছে? এইখানে দেখুন মাংস রান্না হয়ে গেছে, প্রেসারে করে নিয়েছি, যা গরম আজকে। আর এই ঝিঙে ভাতে দিয়ে দিয়েছি, ভাতের মধ্যে। আর সব এইগুলো পরিষ্কার হবে, গোবিন্দ মা নিয়ে যাবে বাইরে। আর এইগুলো সব তোলা হচ্ছে, আর এই মৌ সব পরিষ্কার টরিষ্কার করবে, এগুলো করছেও, চলছে। আর আমি মেয়েকে চান টান করাই। এই যে সোফা টোফা সব পরিষ্কার হয়ে গেছে। আর এইখানে হচ্ছে বিছানা টিছানা পরিষ্কার হয়ে গেছে। এইবার নাতনিকে চান করাবো। আমরা খেতে বসে গেছি, দেখুন চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে হেভি হয়েছে খেতে। এই যে খাচ্ছি উচ্ছে ভাজা, পটল চিংড়ির এটা মাংসটা, এটা। আর এই যে মৌ খেতে বসে গেছে। আমার কর্তা খেতে কেমন হয়েছে? কেমন হয়েছে? আমিও খেতে বসে গেছি, নাতনি ওপরে খেলছে। খুব ভালো হয়েছে। ব্রহ্মণ্য দেবায় গৌর ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তিভূতে সনাতনী গুণশ্চয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমো নারায়ণ নমঃ, নারায়ণ নমঃ, নারায়ণ নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে গোপাল গোবিন্দায় নমঃ, নমঃ শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ। বন্ধুরা সুপ্রভাত, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তা আজকের শাশ্বতীস ডেলি ব্লগ শুরু হয়ে গেল। তাহলে দেখতে থাকুন, কেমন লাগে না লাগে মতামতে জানাবেন। আর এই একটা কি সমস্যা বলুন তো, এই বাচ্চাদের দেখালেই দেখছি কমেন্ট বক্সটা অফ করে দিচ্ছে। কি ব্যাপার এটা আমি জানি না। তা কালকেও দেখলাম যে ভিডিওটা ছেড়েছি, তাতেও ওই রকম যে আপনারা যে কমেন্ট করবেন সে উপায় নেই, ওটাতেও বন্ধ করে দিয়েছে। যাই হোক, তাহলে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এই কামনা করেই ব্লগটা শুরু করছি। আর এখানে হচ্ছে ডাল, এই যে ফোড়ন দিচ্ছি। আর এখানে হচ্ছে আজকে ধোঁকা, সেই ছেলে ধোঁকার বড়া নিয়ে এসছে। এই যে দেখুন ধোঁকাগুলো কি বড় বড় না, নিয়ে এসছে। এইগুলো দিয়ে তরকারি করব, আর বাদবাকি টুকটাক তরকারিপত্র রয়েছে, ওগুলো দিয়ে হয়ে যাবে। তাহলে এই ডালটা ফোড়ন দিয়ে দিই, চিমনিটা চালিয়ে দিই।
এখন তো জানেন গুড় দিয়ে আমি সব কিছু করছি, সেহেতু গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে রান্না করা বলছে ভালো, তাই আমিও ভালোটাই করছি। হলুদটা দিয়ে দিই, হলুদ দেব। ডালে খুব বেশি হলুদ দিলে না হলুদের গন্ধ হয়ে যায়, তাই জন্যে হলুদটা একটু কমই দিলাম। আর এই যে নুন দিচ্ছি, নুন দিয়ে দিলাম। আদা, একটু আদা দেবো, দিলে না টেস্ট হয় ভালো। একটু আদা দিয়ে দেবো, একটুখানি। আর একটু কাশ্মীরি লঙ্কা দেবো। ব্যাস হয়ে গেল। এবার এটা ফুটে গেলে নামিয়ে দেবো। আর বড়াটা হবে, একটু বড়া ভাজা রেখে দেবো, যেটা হচ্ছে ভাতের সঙ্গে খাওয়া যাবে। আর এই ব্যাস, আর কিছু না। চলো এই দেখতে থাকুন ব্লগটা। আর এই যে আমাদের কৃষ্ণা দেবী ঘর মোছামুছি করছেন, আর বেড়ালের মাছ, আর মৌ ওই ঘরে কাজ করছে। খুব গরম, ভাল লাগছে না। দেখতে থাকি। আমার টিফিনটা দেখুন, টক দই, ছোলা, খেজুর আর হচ্ছে আঙুর, এই একটু নিয়েছি। এই দিয়ে খেয়ে নেবো আজকে। আর এই টক দইয়ের ছাঁচটা রেখে দিয়েছি, এটা দেখি যদি দই পাততে পারি তো ভালো। এখন আজকের যদি না হয় তো না হবে, আর কালকে যদি পাতি কি আজকে যে দুধটা নিয়ে আসে তাহলে হবে। আর এখানে হয়ে গেছে মাছটা, এই যে ঝাল করে রেখে দিয়েছি। আর এখানে এই যে ডাল হয়ে গেছে। আর এখানে এই যে ধোঁকাটা পুরো গুঁড়ো হয়ে গেছে, জানেন ডালটা ভালো দেয়নি, মানে ধোঁকাটা খুব একটা ভালো দেয়নি, পুরো ঝুরঝুরে হয়ে গেছে ধোঁকাটা। কি কষ্ট করে খেতে হবে জানি না। আর এই যে বিড়ালের মাছটা গরম করে রাখছি। আর এই যে কেটে গেছে যে দুধটা, এটাকে একটুখানি চিনি দিয়ে পুরো মানে শুকনো করে একদম এই গ্রেভিটা মেরে দিয়ে জলটা মেরে দেবো, দিয়ে একদম শুকনো করে ওটা খেতে খুব ভালো লাগে, যে খায় খাবে। আর এটা রেখে দিলাম বিড়ালের, এটা অফ করে দিই। আর এটা হচ্ছে হোক, আর আমি ততক্ষণ একটু টিফিনটা করে নিই। এখানে ডিমটা রয়েছে, ছেলে এখনও খেয়ে যায়নি, খেয়ে যাবে। আচ্ছা বিস্কুটটা তুলে দিই। এটা ঠান্ডা জল, আমি খাবো। আর এখানটা একটু মুছে নিই, নোংরা হয়ে রয়েছে টেবিলটা। হাতে করে করে না ব্লগ করতে হচ্ছে, খুব অসুবিধে হচ্ছে জানেন। হচ্ছি টেবিল পরিষ্কার না থাকলে না আমার বড্ড বিরক্ত লাগে। মুছে নিলাম, এগুলো একটু গরম জলে দিয়ে দেবো। শশাগুলো সেদিনকে কাটলাম, খাওয়া হয়নি জানেন, কতটা শশা নষ্ট হলো। এই যে কলা শশা কেউ খেতে চায় না। এই গরম জলটা বসিয়ে দিই, আর এই ন্যাটাগুলো ডুবিয়ে দেবো। ন্যাটাগুলো নোংরা হয়েছে। হাওয়া দিচ্ছে খুব, কিন্তু কি গরম। চালটা এখনো ধুয়ে রাখিনি, দুধগুলো জাল হয়ে গেছে, নাতনির দুধ। আর এখানে এবারে এটা দিয়ে দেবো, সার্ফটা নিয়ে আসি। কত বেলফুল হয়েছে দেখুন। আরও ঠাকুরকে দিয়েছি, ডবল ডবল দিয়েছি ঠাকুরকে, প্রচুর দিয়েছি। এত গাছে বেলফুল হয়েছে, কি ভালো লাগছে, আর কি গন্ধ।
আজকের একটু বাইরে হাওয়া দিচ্ছে ঠিক কথা, কিন্তু কি বলেন তো, রোদ্দুরের একটা বিশাল তেজ রয়েছে। সবাইকে একটা টিপস দিই, যেমন সবাই সানস্ক্রিন একটা ভালো কোম্পানির ব্যবহার করবেন, যাতে স্কিনটা ভালো থাকে রোদ্দুরের হাত থেকে, অতিবেগুনি রশ্মির হাত থেকে যাতে স্কিনটা রক্ষা পায়, সেটা একটা চেষ্টা করবেন বাঁচাবার। আমার যেরকম স্কিনটায় সেন্সিটিভ স্কিন, আমার একটুতেই কিছু না কিছু বেরিয়ে যায়, তাই জন্যে আমি উল্টোপাল্টা কিছু ব্যবহার করতেই পারি না। সানস্ক্রিনটা ব্যবহার করবেন, আর যতটা চেষ্টা করবেন বাড়ির প্রোডাক্ট, মানে বাড়িতে তৈরি করে কিছু প্রোডাক্ট ব্যবহার করার। যেমন ধরুন বেসন, যেমন ধরুন টক দইয়ের সঙ্গে লেবু, মধু, এগুলো মিশিয়ে একটা প্যাক বানাতে পারেন। তারপরে ধরুন কফির সঙ্গে একটু লেবু, একটু মধু, এইগুলো ব্যবহার করতে পারেন মিক্সড করে। আর একটু যদি পারেন ওর মধ্যে, যদি কারুর মধু না সহ্য হয়, ওর মধ্যে চিনি দিয়ে দেবেন। চিনিটা দিয়ে ভালো করে মিক্সড করবেন, হ্যাঁ, দিয়ে ভালো করে সেটাকে মুখে লাগাবেন। দেখবেন অনেকটা মুখের মেছেতা বলুন, তারপরে নানা রকম যে সান প্রোটেক্টের যে সানের যে ট্যানগুলো যেগুলো পড়ে, সেগুলো দেখবেন আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। অনেকটা কাজ হয়, অনেকটা কাজ হয়। তারপরে ধরুন হলুদ, হলুদ তো ভীষণ উপকারী জিনিস। আর এই হলুদ না ব্যবহার করে আপনারা যেগুলো মানে আয়ুর্বেদিক হলুদ যেগুলো কিনতে পাওয়া যায়, সেই হলুদটা কিনে তার সঙ্গে একটু কি বলবো, চালের গুঁড়ো, এইগুলো ব্যবহার করতে পারেন। তারপর টমেটোর রস, তারপরে আলুর রস, শসার রস, সব একসঙ্গে মিশিয়ে একটু লেবু মিশিয়ে সেটাকে একটা প্যাক বানাতে পারেন। হ্যাঁ, প্যাক বানিয়ে সেইটা মুখে লাগিয়ে আধ ঘন্টা কি 10 মিনিট 15 মিনিট রেখে, তারপরে যার যেরকম একটু টান ধরছে মুখে, বুঝবেন সেই অবস্থাতেই কিন্তু ধুয়ে ফেলবেন রোগে। কারণ কি বলুন তো, বেশি ড্রাই হতে দিতে নেই, কেন মুখে একটা লাইন পড়ে যায়, যেগুলো খুব মানে স্কিনের পক্ষে ক্ষতিকারক। এই আর কি। হাতগুলোকেও ব্যবহার করবেন টক দই লেবু দিয়ে। তারপর বেসন, বেসন তো ভীষণ উপকার। দুধের স্বর, কাঁচা দুধ, তারপরে কাঁচা দুধ ধরুন আপনি একটুখানি লেবুর রস দিয়ে, কাঁচা দুধটা দিয়ে একটু মুখে ভালো করে লাগিয়ে নিলেন, লাগিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে তারপরে মুখটা ধুয়ে নিলেন। এইরকমভাবে ব্যবহার করে দেখুন, আমার মনে হয় খুবই উপকারে দেবে। আমি তো এগুলোই করি, যা বিশাল সুন্দরী কিছু নয় অবশ্য, কিন্তু এইগুলো ব্যবহার করলে মানে স্কিনটা তো ভালো থাকবে। কাউকে বিশাল কিছু সুন্দরী হতে হবে না, স্কিনটাকে ভালো রাখার দরকার, আর কিছুই না। স্কিনটা ভালো থাকলে দেখবেন সব ঠিক থাকবে, সব দিক থেকে এমনি জেল্লা ফিরে আসবে। আর প্রচুর পরিমাণে জল খেতে হবে, প্রচুর জল খেতে হবে। জল না খেলে কখনো স্কিন ভালো থাকে না। তারপরে ধরুন কি বলবো, কোষ্ঠকাঠিন্যটা দূর হয়, এই রকম নানা রকম। কারণ জল থেকে একটা ভেতরে একরকম জিনিস তৈরি হয়, যেটা থেকে পটি করতে গেলে সেটা নরম হয়ে বেরিয়ে আসে। ডাক্তার নিজে আমাকে বলেছেন। সেহেতু আমার একটু কোষ্ঠকাঠিন্যর ব্যাপার আছে, তাই জন্যে একটু কেন ভালোই আছে, এই জন্যেই আর কি আমাকে জল খেতে বলেছে। আর জল খেলে বলছে ওই পটির সমস্যাটা অনেকটা দূর হয়। বাচ্চাদের দেখবেন প্রচুর জল খেতে বলে, সেহেতু জলটা খেলে। বন্ধুরা, কালকে থেকে ব্লগটা শুরু করেছি, তা সেটা এখন কন্টিনিউ চলছে। আর আজকের আর বেশি বাড়াবো না, এখানেই ভাবছি শেষ করব। আর কালকের আমরা সন্ধ্যাবেলা এসি কিনতে গিয়েছিলাম, ওপরের ঘরের এসিটা তো খারাপ হয়ে গেছে। যারা এই এসিটাকে করতে এসেছিলো, সার্ভিস করতে এসেছিলো আমাদের এখানের একটা লোক,
সে এবার তাদেরই লোক এবার ওই এসিটাকে খারাপ করে ফেলেছে। এবারে খারাপ করে ফেলেছে মানে এমনভাবেই করেছে যে সেটা ঝালাই ফালাই করতে হবে, অনেক সমস্যায় পড়ে গেলাম। তা যা খরচা পড়বে তার থেকে আপনার করে নেওয়া অনেক ভালো, বুঝছেন, নতুন কিনে নেওয়া ভালো ওরা বলল। তা সেই জন্যে নতুনই কিনতে হচ্ছে, কবে দিয়ে যায় জানি না। তাহলে আজকের এখানেই ব্লগটা শেষ করছি, আর বাড়াবো না। যে টিপসগুলো দিলাম সেগুলো একটু ফলো করার চেষ্টা করবেন, হ্যাঁ। আর আমার রান্না বান্না তো ওই হয়েছে, আর কালকেরও রান্নাগুলো অ্যাড করে দেবো, দেখে নেবেন। আর একটু সময় কাটিয়েছি আপনাদের সঙ্গে, সেটাও একটু শেয়ার করে দিয়েছি, সেটাও দেখে নেবেন। আর কি কমেন্ট করবেন, খুব আনন্দ পাবো তাহলে। আর সাবস্ক্রাইব করবেন নতুন যারা, চেষ্টা করবেন আমার বন্ধু হওয়ার, আমাকে কাছে টেনে নেওয়ার, ঠিক আছে। আর তাহলে আজকের মতো রাখছি। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।